আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই গ্যারেজে চলে যাই। যাইয়েই দেখি যে এই যে কাঠের যে খোপটা, এই খোপটা বাহিরে ফালায় রাখছে। মূলত এটা আহাম্মদের এই দোকানের ভিতরে ছিল। তো এটারে ও আগে রিস্কার পার্টসের দোকান ছিল, তো এটারে ভাইঙা ও এখন হোটেল দিতেছে। তো ওর এটা প্রয়োজন নাই, ও এটা বাইরে ফালায় রাখছে। বাইরে দেখতে পারতেছেন সকাল থেকে বৃষ্টি, তো বৃষ্টিতে ভিজা। আমি গ্যারেজে যাইয়া প্রথমে এইটারে আগে টিনের নিচে আনি যাতে বৃষ্টিতে না ভিজে, যেহেতু এটা কাঠের একটা খোপ। তো এইটারে আমি কাটমু, কাইটা সাইজ করমু। অনেক দিন ধরে চিন্তা করছি যে আমি একটা কাঠের খোপ বানাবো, যেটাতে আমি কবুতর লালন পালন করবো, বা কাঠের খোপে কবুতর পালতে একটু সুবিধা আছে। এই যে খোপগুলো দেখতেছেন, এই খোপগুলোর ভিতরে কবুতরগুলোরে আমি হাঁড়ি বসাই দেবো। প্রত্যেকটা খোপ বড় বড় আছে, 12টা খোপ আছে। আমি চাইলে এই 12টা খোপের 24টা খোপ করতে পারবো। এই জায়গায় যদি আমি চাই যে হাঁড়িও দিব না, কবুতর নিজে নিজেই কাঠি নিয়ে বসবো, ওইটাও পারবো। যেহেতু খাঁচাতে কবুতর পালি, খাঁচাতে কবুতর পালতে একটু জায়গা বেশি লাগে। আমার এইখানে খুবই জায়গার স্বল্পতা, যার কারণে দেখতে পারতেছেন বেশ মানে ওরকম আহামরি জায়গা নাই, মানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে শুধু কবুতর লালন পালন করার জন্য। তো আমি যদি এই খোপের মধ্যে পালি, ইনশাল্লাহ ভালোভাবে পালতে পারবো। তো প্রথমে আমি গ্যারেন্ডার দিয়ে এই যে পিছনের যে পাতলা বোর্ডটা আছে, এই বোর্ডটারে কাইটা নিছি। কারণ আমার গ্যারেন্ডারের ডিস্কটা ফুরায় গেছে, ডিস্কটা খুবই পাতলা হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। তো আমি গ্যারেজে একজনরে পাঠাই যে আমার জন্য একটা গ্যারেন্ডারের ডিস্ক নিয়ে আসো। তো ওরা একটা গ্যারেন্ডারের ডিস্ক আনে, সেই ডিস্কটা আমি লাগাই। দেখতে পাচ্ছেন এই ডিস্কটা দিয়ে এখন এই মোটা যে কাঠগুলো আছে, এই কাঠগুলোরে আমি কাটবো। আমি মূলত আমার কবুতরের ঘরের কাজ, যত কাজই আছে সব কাজ আমি নিজেই করি। এর আগেও আমি নিজে এরকম কাঠের খোপ বানাইছি, মুরগির ঘর বানাইছি। তা আমি নিজেই কাজ করি, নিজের হাতে কাজ করি। আর সেই ভিডিওগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতে পারতেছেন এক হাতে কাটতেছি আর এক হাতে ভিডিও করতেছি, খুবই রিস্কে একটা কাজ করতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। এই কাঠটা ভিজা থাকার কারণে কাঠটা একটু কাটতে সমস্যা হইতেছিল। দেখতে পারতেছেন অনেকক্ষণ ধরে কাটতেছি, কিন্তু কাঠটা মানে কাটা হইতেছে না আর কি, ভিজা থাকার কারণে হয়তো। আর এই পাশের কাঠটা একটু মোটা, মানে যেই সাইডে বোর্ড ছিল ওই সাইডটা পাতলা, বাট সাইডের যে সাপোর্টগুলো ছিল ওই সাপোর্টগুলো কাঠের ছিল। কাঠটা খুবই হেভি থাকার কারণে কাটতে খুবই অসুবিধা হইতেছিল। এক হাতে মোবাইল ধরে রাখছি, এক হাতে কাটতেছি, দেখতেই পারতেছেন। তো এই কাঠটা কাটা শেষ হইলে দেখতে পারবেন যে খুব সুন্দর একটা লুক আসে, যেটা মানে কবুতরের ঘর মানে দেখতেই খুব ভাল লাগে আর কি। তো ফাইনালি এটা কাটা কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে পারতেছেন কবুতরের খোপটা, কাঠের যে খোপটা, এটা এইভাবে বানানো মানে কাটা হইছে। এখন এইটারে আমি আমার যে কবুতরের ঘরটা আছে এই ঘরের মধ্যে মানে দোতলার মধ্যে তুলমু এটা। তো দু একটা লোক নিয়ে এটারে তুলমু। তার আগে এর ভিতরে যে খাঁচাগুলো আছে এই খাঁচাগুলোরে আমি পরিষ্কার করবো। দেখতে পারতেছেন সারাটা দিন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো চলেন এখন উপরে যাই, উপরে যাইয়া আগে এই যে খাঁচাগুলো দেখতেছেন এই খাঁচাগুলোর একটা সাইড করবো। একটা সাইড করে তারপরে দেখবো কোন সাইডে এই খোপটা, কাঠের যে খোপটা, এই খোপটা বসাইলে সুন্দর হয় সেইটাই করবো। প্রথমে এগুলো আমি একা একা নামাইতেছি। দেখতে পাচ্ছেন দোতলা থেকে আজকে বৃষ্টিতে একটু সমস্যা হইতেছে। পা যেহেতু আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করি, পা একটু স্লিপ করলেই মানে খুব সমস্যার মধ্যে পড়তে পারি বা নিচে পড়ে যাইতে পারি। খাঁচাগুলো সরানোর সাথে সাথে কবুতরগুলো ভয় পেয়ে গেছে, ম্যাক্সিমাম কবুতর বাইরে চলে গেছে। এই কবুতরটা ডিমে ওম দিতেছিল, দেখতে পাচ্ছেন ডিমে ওম দেওয়া বন্ধ করে দিছে, ও দাঁড়ায় রয়েছে, মানে ভয় পাইছে। তো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আমি প্রায় ম্যাক্সিমাম সময় মানে একদিন দুদিন পর পরই আমার যে কবুতরের মাচাটা আছে এই মাচাটা আমি ঝাড়ু দিয়ে রাখি, পরিষ্কার করে রাখি। কিন্তু খাঁচাগুলো সরানোর পর দেখতে পাচ্ছেন কী পরিমাণ কবুতরের পাখনা দেওয়া, বড় ময়লা কম কিন্তু পাখনা অনেক। তারপর তো যে আমরা বললাম যে আরও একটা লোক নিয়ে এই খোপটারে, কাঠের যে খোপটা আছে খোপটারে উপরে পাঠাও, উপরে তুলি, উপরে আগে সেট করি, তারপরে ময়লাগুলোর ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো। তো ঝিরিঝিরি বৃষ্টি চলতেছে, আমারও এই জায়গায় কবুতরের কাজ চলতেছে। ওরা দুইজন নিচে আছে, আমি উপরে এক হাত উড়মু, এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাতে এটারে কাঠটারে তুলতেছি। কাঠটা অত একটা ভারীও না আবার অত পাতলাও না, মোটামুটি শক্ত আছে। না মোবাইল ধরা এইভাবে এক হাতে উঠানো যাইতেছে না। প্রথমে মোবাইলটা রাখি, তারপরে এটারে তুলি, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি। তো দেখতে পারতেছেন খাঁচা খোপ উঠানো কমপ্লিট। খাঁচাগুলোরে দুই সাইডে রাখছি ঠিক এইভাবে।
এই পজিশনে খাঁচাটা বসাইছি। মাশাআল্লাহ কবুতরগুলো ঘরে আসা শুরু করছে। এখন এই কবুতরগুলো একটু ভয় পায় আছে, কারণ খাঁচাগুলো সরাইলে কবুতর একটু ভয়